হিমাচল ভ্রমণ মানেই অধিকাংশের মাথায় একটাই নাম উঠে আসে, তা হলো সিমলা, কুলু, মানালি। 6 রাত্রি 7 দিনের এই ট্রিপের তালিকাতে থাকে সিমলা সাইট সিন, কুলু সাইট সিন, মানালি সাইট সিন ইত্যাদি। তাই এই ট্রিপটিকেই তালিকাভুক্ত করে আমরা বেরিয়ে পড়েছিলাম 6 রাত্রি 7 দিনের এই হিমাচল ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় করতে। ভারতের হিমাচল প্রদেশের চমৎকার একটি পর্যটন শহর সিমলা। ইংরেজ শাসন আমলে সিমলাকে গরমের দিনের অবকাশ যাপনের জন্য গ্রীষ্মকালীন শহর হিসেবে ঘোষণা করা হয়। এবার বলি সিমলা দেখার সেরা সময়। আপনি যদি হিমাচল প্রদেশের সিমলা দেখার পরিকল্পনা করেন, তবে মার্চ থেকে জুন মাসগুলো সেরা হবে। এই মাসগুলোতে সামগ্রিক আবহাওয়া খুব মনোরম এবং শহরটিকে ঘুরে দেখার জন্য দুর্দান্ত। আপনি যদি তুষারপাত পছন্দ করেন, তাহলে ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার যে শীতের মাসগুলো হওয়া উচিত, সেই সময় আসাই ভালো। এই শহরের রহস্যময় গৌরব দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের মনোমুগ্ধ করে তোলে। সুন্দর উপত্যকা, মনোরম আবহাওয়া এবং শ্বাসরুদ্ধকর ঔপনিবেশিক স্থাপত্য সিমলাকে হিমাচল প্রদেশের সবচেয়ে প্রিয় পাহাড়ি স্টেশনগুলোর মধ্যে একটি করে তোলে। সিমলা ঘুরে দেখার জন্য 10টি প্রধান স্থান আছে। প্রথমটি হলো মল রোড। আপনি যদি কেনাকাটা করতে পছন্দ করেন, তবে মল রোড হলো দেখার জন্য সেরা জায়গাগুলোর মধ্যে একটি। এখানে আপনি হস্তশিল্প, পশমি এবং আরও অনেক কিছু খুঁজে পেতে পারে। মল রোড নিঃসন্দেহে একটি শপিং এলাকা, যা একই সাথে একটি পাহাড়ি স্টেশনের আনন্দময় আত্মাকেও চিত্রিত করে। যে কেউ সিমলা বেড়াতে গেলে অবশ্যই মল রোড যাবে। তারপরেই প্রধান বৈচিত্র্য আনে সেটি হচ্ছে কালকা সিমলা টয় ট্রেন। সিমলা পর্যটনের উচ্চ স্থান কালকা সিমলা ট্রেনের যাত্রা আপনাকে প্রকৃতির মুগ্ধকর দৃশ্য দেয়, কারণ ট্রেনটি পাহাড়ি এবং মনোরম রুটের মধ্য দিয়ে ঘুরতে থাকা পথে ভ্রমণ করে। এই ন্যারো গেজ রেলপথটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদাও উপভোগ করে। ট্রেনটি ধরমপুর, সোলান, সামার হিল, বারগ ইত্যাদি বেশ কয়েকটি পর্যটন আকর্ষণে থামে। সিমলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি হলো খ্রিস্ট চার্চ, যেটি রিজের উপর দাঁড়িয়ে আছে। এই মনোরম ইমারতটি অনেক দূর থেকে দেখা যায়। এর গ্রেফতারকারী টাওয়ার, পিতলের ঘণ্টা, কাঁচের জানলা এবং রাজকীয় সম্মুখভাগ একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে, বিশেষ করে যখন এটি রাতে আলোকিত হয়। সিমলার আরেকটি পর্যটনীয় স্থান হল জাখু মন্দির, শিবালিক পর্বতমালার মধ্যে অবস্থিত। এই মন্দিরটি ভক্তদের এবং পর্যটকদের জন্য একইভাবে অদ্ভুত একটি আকর্ষণ। সিমলার আরেকটি অন্যতম আকর্ষণ হলো কুফরি, যা সিমলা থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত, যা আপনার প্রিয়জনদের সাথে দেখার জন্য সেরা গন্তব্যগুলোর মধ্যে একটি। এই স্থানে প্রাকৃতিক দৃশ্য কম বেশি আশ্চর্যজনক, যে সুনির্দিষ্ট কারণ লোকেরা তাদের ছুটির স্থান হিসেবে কুফরিকে বেছে নেয়। কুফরির হাইলাইটিং বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এর চিড়িয়াখানা, যেখানে আপনি বিভিন্ন ধরনের প্রাণী, ভাল্লুক, পাখি, বিড়াল, অ্যান্টিলোপাস দেখতে পাবেন, যার মধ্যে রয়েছে হিমালয় মোনাল ওরফে রাষ্ট্রীয় পাখি। সিমলার আরও অনেক দর্শনীয় স্থান আছে, যেমন সিমলা কালীবাড়ি, চ্যাডউইক জলপ্রপাত, মাসোবরা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি, খ্রিস্ট চার্চ, যা পরিবেশ মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে পর্যটকদের কাছে। এবার বলি সিমলায় পৌঁছাবেন কি করে। এই নির্মল গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি নিকটতম বিমানবন্দর, রেলওয়ে স্টেশন অ্যান্ড বাস পরিষেবাগুলো ব্যবহার করতে পারেন। এখানকার নিকটতম প্রধান শহর চণ্ডীগড় এবং সামনের বিমানবন্দর চণ্ডীগড় বিমানবন্দর এবং নিকটবর্তী রেলওয়ে স্টেশন কালকা রেলওয়ে স্টেশন। চণ্ডীগড় থেকে দূরত্ব 112.6 কিলোমিটার।
এবার আসি কলকাতা থেকে কালকা এবং চণ্ডীগড় থেকে সিমলা যাওয়ার রাস্তা। কলকাতার হাওড়া স্টেশন থেকে কালকা মেল ট্রেনে কালকা যাওয়া যায়। কালকা মেলের ভাড়া এসি 3 টায়ারের মাথাপিছু পড়বে 2350 টাকা করে। যদি কালকা মেল টিকিট না পান তাহলে অমৃতসর মেলের ট্রেনের টিকিট কেটে ক্যান্টনমেন্ট স্টেশনে নামতে হবে। অমৃতসর মেলের এসি 3 টায়ারের ভাড়া মাথাপিছু পড়ে 2250। সেখান থেকে কালকা মেল নামে একটি ট্রেন আছে কালকা যাওয়ার। ক্যান্টনমেন্ট থেকে স্টেশন থেকে টিকিট কেটে কালকা পর্যন্ত যাওয়া যায়। কালকা পৌঁছে কালকা থেকে ভোর 5টা থেকে 12টার মধ্যে অনেকগুলো টয় ট্রেন আছে সিমলা যাওয়ার। শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, কালকা সিমলা রেল, হিমালয়ান কুইন। টয় ট্রেনে কালকা থেকে সিমলা পৌঁছাতে সময় লাগে মাত্র 7 ঘন্টা। ভাড়া মাথাপিছু 250 টাকা করে। টয় ট্রেনের মধ্যে একটি ট্রেন শিবালিক ডিলাক্স এক্সপ্রেস কালকা মেলের সাথেই কানেক্টেড, অর্থাৎ কালকা মেল কালকা স্টেশনে না পৌঁছানো পর্যন্ত শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ত্যাগ করবে না। তাই যারা কালকা মেলে কলকাতা থেকে যাত্রা করবেন তারা ফেডারলি প্লেস থেকে শিবালিক টয় ট্রেনের টিকিট কাটার চেষ্টা করবেন, কারণ কোনো কারণে যদি কালকা মেলও লেট করে তাহলে আপনি টয় ট্রেনটা মিস করবেন না। টয় ট্রেন 19বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে সিমলাকে কালকা শহরটির সাথে সংযুক্ত করে রেখেছে এবং শহরটিকে পৌঁছানোর জন্য সবচেয়ে জনপ্রিয় রাস্তা টয় ট্রেনের রাস্তাটি। তবে এটি খুবই ধীর গতি। তবে পারিপার্শ্বিক দৃশ্য দর্শনের জন্য এই 96 কিলোমিটার দীর্ঘ ট্র্যাকটি সারা জীবন মনে রাখার মতো। টয় ট্রেনটি 176টি সুড়ঙ্গ পথ এবং 76টি সেতুর মধ্য দিয়ে অতিক্রম করে। সিমলাতে থাকার জায়গা বলতে মল রোড বা লাক্কার বাজারের আশেপাশে 800 থেকে 1500 টাকার মধ্যে হোটেল আপনারা পেয়ে যাবেন। রুম ঠিক করার আগে রুম হিটার এবং গিজার আছে কিনা সেটা অবশ্যই যাচাই করে নেবেন। যদি সারাদিনের খাওয়া দাওয়ার কথা বিবেচনা করি তাহলে সকালের যে ব্রেকফাস্টটা থাকে সেটা চেষ্টা করবেন হোটেল থেকেই সারতে। সেই হোটেলের সাথে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে যদি তাতে কিছু একটু বেশি লাগে রাজি হয়ে যাবেন, কারণ সাত সকালে ঠান্ডায় বের হতে কখনো ইচ্ছা করবে না। আলু পরোটা, তাওয়া রুটি, ম্যাগি নুডলস বা চা দিয়েই নাস্তা সারাতে হবে। চা খুব ভালো লাগবে না, কারণ ওরা চায় এলাচ বা আদা ব্যবহার করে না। এবং রাতের খাবারের কথা চিন্তা করলে নন ভেজ ভেজ দুটো থালি আপনারা পেয়ে যাবেন। ভেজ থালি ভালোই খেলতে লাগবে, কারণ মাছ মাংস রান্না একদমই ভালো না সেখানে। আর স্থানীয় খাবার হিসেবে বিবেচনা করলে চিকেন মোমো, ভেজ মোমো, পেস্ট্রি, কাপ কেক, পাপড়ি চাট, ভেলপুরি সব কিছুই আপনারা মলে পেয়ে যাবেন। ভিডিওতে যে জায়গাটি দেখছো সেটা সিমলা স্টেশন থেকে বেরিয়ে সামনের রাস্তাটা, যেখান থেকে আমরা গাড়ি করে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল এবং আমরা ক্যালাসা হলিডেসের সাথে কন্ট্যাক্ট করে এই ট্যুরটা প্ল্যান করেছিলাম। এই যে জায়গাটি দেখছো এটা হিমাচল প্রদেশের একটি ছোট্ট হিল স্টেশন, নাম তার কুফরি, এবং সিমলা শহর থেকে ন্যাশনাল হাইওয়ে 22-এর দিকে 13 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই শহরটি। কুফরি মূলত স্থানীয় শব্দ কুরফু থেকে এসছে, যার অর্থ হচ্ছে লেক। এখানে রয়েছে হিমালয়ান ওয়াইল্ড লাইফ জু। একদল ইংরেজ পর্যটক মনের ভিতর দিয়ে ট্রাভেল করতে গিয়ে আবিষ্কার করেছিল এই সৌন্দর্যের জায়গাটি। আমরা সড়ক পথে সিমলা থেকে মানালির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এবার আসি মানালির কথা, যেটি ভারতের উত্তরের হিমাচল প্রদেশের কুলু জেলার বিয়াস নদীর উপত্যকায় অবস্থিত অপরূপ একটি পাহাড়ের শহরের নাম মানালি। পৌরাণিক দেবতা মনুর নাম অনুসারে এই মানালির নামকরণ করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2050 মিটার উচ্চতায় অবস্থিত মানালিতে আসা যাওয়ার রাস্তাটি বিশ্বের সবচেয়ে উঁচু মোটরওয়ে হিসেবে স্বীকৃত পায়। উঁচু নিচু পাহাড়, নদী, অপরূপ প্রকৃতি এবং শুটিং স্পটের জন্য এই মানালিকে পৃথিবীর স্বর্গ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। বলি মানালি কিভাবে যাবেন। অনেকেই কলকাতা থেকে কালকা মেলে সিমলা হয়ে মানালি ভ্রমণে যান এবং এক্ষেত্রে দিল্লি হয়ে মানালি যাওয়ার রাস্তাটি বহুল প্রচলিত।
আর সিমলা মানালি ট্যুর একসাথে করলে সিমলা থেকে 255 কিলোমিটার দূরত্বে মানালি, সেটাই হচ্ছে বেস্ট অপশন যাওয়ার জন্য। এক্ষেত্রে সিমলা থেকে গাড়ি ভাড়া করে বা বাসে আপনারা মানালি যেতে পারেন। মানালি যাওয়ার পথে মান্ডি, রাফটিং পয়েন্ট, সুন্দরনগর, হনুমান টেম্পল, কুল্লু ইত্যাদি জায়গাগুলো একসাথে দেখা হয়ে যাবে। বাসে গেলে এই জায়গাগুলোতে নামতে পারবেন না, তাই গাড়ি ভাড়া দিয়ে যাওয়াটাই সবথেকে বেশি কার্যকরী। এবার বলি মানালি ভ্রমণ খরচার কথা। সিমলা থেকে গাড়ি ভাড়া করলে 6,000 থেকে 7,000-এর মধ্যে মানালি যেতে পারেন, তবে গ্রুপ করে গেলে জনপ্রতি খরচাটা অনেক কম হয়। সীমিত অর্থ ব্যয় ঢাকা থেকে মানালিতে যেতে প্রায় 3,500 টাকা খরচ হয়। মানালিতে খাওয়া দাওয়ার জন্য সব মিলিয়ে প্রতিদিন লাগে 200 থেকে 250, এবং সব মিলিয়ে ঘোরা বলো, যাওয়া বলো, থাকা বলো, 4 দিন 3 রাত থাকতে জনপ্রতি 20,000 থেকে 18,000 পর্যন্ত খরচা লাগে। তবে সিমলা মানালিতে কয়েকজন মিলে গ্রুপ ট্যুরে গেলে 15,000 থেকে 18,000-এর মতো ঘোরা হয়ে যায়। মানালি সাইট সিনের জন্য আমরা প্রথমেই যেটা বেছেছিলাম সেটা হলো সোলাং ভ্যালি। রোহতাং পাস যাওয়ার খুব ইচ্ছা ছিল, যেটি মানালি শহর থেকে 51 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু বরফ থাকার কারণে এবং সেটি বন্ধ ছিল, তাই জন্য আমরা যেতে পারিনি। তাই আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সোলাং ভ্যালি। মানালি থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই সোলাং ভ্যালি। মূলত রোহতাং পাস যাওয়ার পথ ধরেই এখানে যেতে হয়, এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য প্যারাগ্লাইডিং বলো, জর্বিং বলো, বাঞ্জি জাম্পিং বলো, প্যারাশুটিং বলো, এই সমস্ত বিনোদনের জন্য এই জায়গাটা খুবই পপুলার। প্রতিটি রাইডের জন্য জনপ্রতি 400 টাকার মতো খরচা হয়ে থাকে। যতক্ষণ আমরা এই রাস্তা ধরে যাচ্ছি ততক্ষণ তোমাদের আর একটা জিনিস জানিয়ে দিই, যে মানালিতে গেলে কোথায় থাকবে। রাত্রিতে থাকার জন্য মূলত ওল্ড মানালি, নিউ মানালি, হিড়িম্বা টেম্পল বা মল রোডের কাছে অনেক কিছু আবাসিক হোটেল আছে। হোটেল হোয়াইট ওকল্যান্ড, রয়্যাল ভিউ হোটেজ, মেডিস কটেজ, নোমানিক বেস্টেডের মতো সেই সমস্ত হোটেলের প্রাইস পার ডে তোমার 400 থেকে 800 টাকার মধ্যে পড়বে দুজনে। এবং একটু ভালো মতো যদি হোটেল সার্চ করতে চাও তাহলে booking.com বা মেক মাই ট্রিপ ইত্যাদি ওয়েবসাইট ধরেও আগে থেকে তোমরা হোটেল বুক করে যেতে পারো। এবার বলে দিই মানালিতে কোথায় খাবেন। মানালিতে মাদ্রাজি বা পাঞ্জাবি, গুজরাটি খাবারের পাশাপাশি বাঙালি খাবারেরও শোলেও ব্যবস্থা থাকে, এবং বাঙালি খাবারের হোটেলের মধ্যে হোটেল আদর্শ, আশাপুরি বেঙ্গলের রেস্টুরেন্ট, শান্তিনিকেতন হোটেল ইত্যাদি খুব উল্লেখযোগ্য। এবং খাবারের আইটেমের মধ্যে ভেলপুরি, পানপুরি, পাপড়ি চাট, চিকেন মোমো ইত্যাদিও খাবারের চোখে আমরা দেখতে পাবো। তারপরেই আমরা বেছেছিলাম মানালি ভ্রমণের দ্বিতীয় দিনে হিড়িম্বা মন্দির, যেটি 1553 সালে মহাভারতের পৌরাণিক চরিত্র ভীমের স্ত্রী হিড়িম্বাকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। মন্দিরের চারপাশটা বনবিহার দিয়ে সাজানো। তোমাদের সাথে একটা সিমলা মানালি ট্যুর প্ল্যান বলি। সাধারণত যারা মানালি ঘুরতে পছন্দ করে তারা শুধু মানালি নয়, মানালি যাবার পথে সিমলাও যেতে পারে। সিমলা ও মানালি একসাথে ঘুরে আসে, তো সেক্ষেত্রে এই জায়গাগুলো সব থেকে বেশি ভালো কভার করা যায় কালকা, সিমলা, মানালি। এত জায়গা না ঘুরে শুধুমাত্র সিমলা মানালি ট্যুরের জন্য একটা প্ল্যান আমি তোমাদের
12 দিনের বাজেটের একটি বাজেট দিয়ে ট্যুর প্ল্যান করে দিচ্ছে। প্রথম দিন তোমরা ট্রেনে করে হাওড়া থেকে কালকা পৌঁছালে, তারপর কালকা থেকে সিমলা দূরত্ব 90 কিলোমিটার মতো। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে কালকা থেকে টয় ট্রেনে সিমলা যেতে পারো। সিমলা দুপুরের মধ্যে পৌঁছালে মল রোডের কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পারো। এর মধ্যে সিমলা থেকে মানালি যাওয়ার টিকিটটা অলওয়েজ কেটে রাখবে। ওই দিন তোমরা ফাগু ভ্যালি এবং কুফরি বেরোতে পারো এবং রাতে সিমলা থেকে মানালি চলে যাও। আর যদি গাড়ি নিয়ে যাও তবে পরের দিন সকালে যেতে পারে। তবে রাস্তার পাশে যে সমস্ত টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো দেখা যাবে দ্বিতীয় দিনে। তৃতীয় দিনে মানালিতে পৌঁছে হোটেলে চেক ইন করে হেরিমাট টেম্পল, ক্লাব হাউস, বনবিহার, তিব্বতিয়ান মনেস্ট্রি ইত্যাদি জায়গাগুলো যে সমস্ত আছে সেগুলো ঘুরে নাও। রাতে মানালি থেকে পরের দিন রোহতাং পাস যাওয়ার ব্যবস্থা করে নাও। নেক্সট দিন সকাল সকাল গাড়ি ভাড়া করে সোলাং ভ্যালি হয়ে রোহতাং পাস চলে যাও। এখান থেকে মানালি ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তবে রাতে তোমাদের মানালিতেই থেকে যেতে হবে। আর তারপরে এলো অষ্টম দিন, যেখানে তোমরা সকাল সকাল মানালি মল রোডের বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে তোমরা রওনা হও দিল্লির জন্য। দিল্লিতে পৌঁছে সেখান থেকে তোমরা কলকাতা যাওয়ার টিকিট পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কলকাতা চলে আসতে পারো।